Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Grow with Kausar. তো এটাই এই চ্যানেলে আমার ফার্স্ট ভিডিও। ভাবলাম পাইথন নিয়ে একটা ছোটখাটো টিউটোরিয়াল তৈরি করা যায় কিনা। তো এই পাইথন টিউটোরিয়াল সিরিজের বা প্লেলিস্টের এটাই প্রথম ভিডিও। এখানে একটা ডকুমেন্ট আমি আপনাদের জন্য তৈরি করে রাখছি। ডকুমেন্টটার টাইটেল হচ্ছে জাস্ট অ্যানাদার পাইথন টিউটোরিয়াল। হ্যাঁ, জাস্ট অ্যানাদার পাইথন টিউটোরিয়াল, আর কিছুই না। তো আমার পরিচয় যদি বলি, আমি মোহাম্মদ আবু কাউসার। এখন বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। আর এই ডকুমেন্টটা হচ্ছে ল্যাটেকে লেখা। ল্যাটেক হচ্ছে একটা বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স অল্টারনেটিভ। এখানে আপনি নিজে আর কি আপনার ডকুমেন্টটা লিখতে পারবেন। তো ল্যাটেক শিখার একটা খুবই নির্ভরযোগ্য ওয়েবসাইট আপনারা যদি শিখতে চান, সেটা হচ্ছে ওভারলিফের এই লার্ন ল্যাটেক ইন 30 মিনিটস। এই আর্টিকেলটায় খুব সুন্দরভাবে ল্যাটেকের মোটামুটি বেসিক সব কিছু বোঝাই দেওয়া আছে। তো এই আর্টিকেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আসা যাক আবার আমার এই ডকুমেন্টটায়। তো ফার্স্ট অফ অল, পাইথন কী জিনিস? পাইথন হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল অ্যান্ড ইন্টারপ্রেটেড। এখন ইন্টারপ্রেটেড কথাটা কি? ইন্টারপ্রেটেড, এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কম্পাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম নাম হওয়ার কারণ হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আপনার ইন্টারপ্রেটার দিয়ে এক্সিকিউটেড হয়, আর কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইলার দিয়ে এক্সিকিউটেড হয়। তো এখন ইন্টারপ্রেটার কম্পাইলার কি জিনিস? এখন আমরা তো কোড করি হচ্ছে মানে আমাদের ভাষার কাছাকাছি ভাষায়, যেমন পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি আছে, C++ আছে। কিন্তু কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে আমাদের কোড লেখার দ্বারা, কম্পিউটার এটা ডিরেক্টলি বুঝতে পারতেছে না, কারণ কম্পিউটার মেইনলি মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝায়। তো এই যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজের যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে হয় আপনার কম্পাইলার নয় ইন্টারপ্রেটার। এখন কম্পাইলার আপনার সোর্স কোডকে মেশিন কোডে কনভার্ট করবে হচ্ছে পুরাটা একবারে, অর্থাৎ পুরা কোডটা কম্পাইল করবে, তারপর এক্সিকিউশন করবে। আর ইন্টারপ্রেটার যেটা করে সেটা হচ্ছে আপনার লাইন বাই লাইন করে এক্সিকিউট করে। অর্থাৎ আপনি একটা লাইন লিখলেন, সেটা সে এক্সিকিউট করবে, এরপর তার পরের লাইনে যাবে। তো পাইথন হচ্ছে ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আপনি যে কোডগুলো লিখে থাকেন সেটা লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। এখন প্রস এন্ড কনস আছে দুইটারই। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেই সুবিধাটা আপনি পাবেন, যে যেহেতু লাইন বাই লাইন কোড এক্সিকিউট হচ্ছে, তো এখানে ইরর ডিটেকশন আর ইরর ডিবাগিংটা সহজ পাইথন ল্যাঙ্গুয়েজে। কিন্তু পাইথন একটু স্লো অ্যাজ কম্পেয়ার টু কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজেস যেমন C++, জাভা, কারণ এখানে যদি লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয় এই জন্য। আর কম্পাইল ল্যাঙ্গুয়েজে যেহেতু, তো আপনার পুরা কোডটা একেবারে কম্পাইল হয়, এরপর এক্সিকিউশন হয়, এরপর পুরা কোডের এরর একসাথে এক্সিকিউশনের পর দেখা যায়। পাইথনে হচ্ছে রান টাইম কোড এক্সিকিউশন হয়, আর আপনার কম্পাইল ল্যাঙ্গুয়েজগুলোয় যেমন C++ এখানে কম্পাইল টাইমে কোড এক্সিকিউশন হয়। তো এই কারণে পাইথন একটু স্লো কম্পেয়ার টু C and C++, বাট হ্যাঁ, এখন এটার স্পিডেও অ্যাডভান্সমেন্টে বিভিন্ন কাজ করা হচ্ছে। তো এটা 1991-এ ফার্স্ট রিলিজ হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে খুবই নিউ একটা ল্যাঙ্গুয়েজ অ্যাজ কম্পেয়ার টু C and C++, যেগুলো 70s 60-70s তৈরি করা হয়েছিল। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পাইথন মেইনলি সি দিয়েই লেখা হয়েছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই পাইথন আর কি লেখা হয়েছে। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, C আর C++ হচ্ছে মিড লেভেল। হাই লেভেল অর্থ হচ্ছে যতই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেলের দিকে যাইতে থাকবে, ততই হচ্ছে এটার সিনট্যাক্স সহজ হতে থাকবে। সিনট্যাক্স হচ্ছে লেখার প্রক্রিয়াটা, অর্থাৎ পাইথনের লেখার প্রক্রিয়াটা অ্যাজ কম্পেয়ার টু লো লেভেল আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেক সহজ, প্রায় ইংলিশের মতো আর কি। এটা সিনট্যাক্স আর কোডগুলো লেখা যায় আর কি। তো ওকে, অনেক বকবক করলাম। এখন পাইথন দিয়ে আসলে কি করা যাবে, কি করা যায়? পাইথন একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা শুধু একটা স্পেসিফিক কাজের জন্য না, অনেক কাজই এটা দিয়ে করা যায়। যেমন ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, মেইনলি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্টটা পাইথন দিয়ে খুব ভালোভাবে করা যায়।
এর জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্ট এপিআই, সব কিছুই কিন্তু আপনার ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক। মেইনলি পাইথন মোস্ট ওয়াইডলি ইউজ হয়ে হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং সেক্টরে। আপনার বিভিন্ন লাইব্রেরিজ আছে পাইথন ডেডিকেটেড ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশনের জন্য, যেমন নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ড, scikit-learn, TensorFlow, etc. etc. scikit-learn আপনার ডেটা অ্যানালাইসিসের জন্য মেইনলি ইউজ হচ্ছে প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ড, নামপাই। তারপর scikit-learn ইউজ হয় হচ্ছে আপনার মেশিন লার্নিংয়ে, ইনস্ট্যান্স বেসড মেশিন লার্নিংয়ে scikit-learn ইউজ হয়। আর আরেকটা মেশিন লার্নিং আছে, সেটা হচ্ছে মডেল বেসড মেশিন লার্নিং। মডেল বেসড মেশিন লার্নিংয়ে আরেকটা নতুন ডেডিকেটেড লাইব্রেরি আছে পাইথনের, যেমন রিভার। তো এইগুলো বিভিন্ন লাইব্রেরি আছে ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর জন্য। ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্কস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য মেইনলি ডেডিকেটেড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার পাইথন। বিভিন্ন লাইব্রেরি ডেডিকেটেড করা আছে। তাছাড়া পাইথন মেইনলি স্ক্রিপ্টিং আর অটোমেশনের কাজে অনেক ইউজ হয়, যেমন ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং কি জিনিস? ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে আপনার ওয়েবের বিভিন্ন রিসোর্স ঘেটে আপনার ডেটাটা খুঁজে বের করে আনা, ঠিক আছে? এর জন্য বিভিন্ন টুলস আছে, যেমন সেলেনিয়াম, বিউটিফুল সুপ। বিউটিফুল সুপ দিয়ে মেইনলি ওয়েব স্ক্র্যাপিংটা খুব ভালোভাবে এবং সহজেই করা যায়। আর পাইথনে খুব কম লাইনের কোড দিয়ে অনেক কাজ করা যায় অ্যাজ কম্পেয়ার টু মিড লেভেল ল্যাঙ্গুয়েজেস সি অ্যান্ড সি++। তো এটা একটা এর খুব বড় অ্যাডভান্টেজ, এবং এটা শেখাও সহজ, কারণ এর সিনট্যাক্স অনেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। আর হ্যাঁ, গেম ডেভেলপমেন্টে খুব একটা ইউজ হয় না পাইথন, বাট হ্যাঁ, পাইগেম নামে লাইব্রেরি আছে, 2D গেম বানানো যায় টুকটাক। এছাড়া সাইবার সিকিউরিটি থেকে লাগে টুলস আছে। দেন এমবেডেড সিস্টেমস আর আইওটি, রাসবেরি পাই নামে একটা মাইক্রোকন্ট্রোলার আছে, রাসবেরি পাই STM32। এখানে ডিভাইসগুলো প্রোগ্রাম করার জন্য আপনার পাইথন ইউজ করা হয়। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ফ্রেমওয়ার্ক আছে কাইভি, বিওয়্যার, ক্রস প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ, অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাতে পারবেন, প্লাস iOS এর জন্য পারবেন, ডেস্কটপের জন্য পারবেন, ওয়েবের জন্য পারবেন। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের কেন পাইথন শিখতে হবে। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ইজি টু লার্ন অ্যান্ড ইজি টু ইউজ। ওই তো বললাম, খুব কম লাইন কোড করে এবং খুব বেসিক সিনট্যাক্স, একদম ইংলিশের মতো। আপনি যদি শুরুতে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান, একজন জেনারেল, একজন বিগিনার হিসেবে, তো পাইথনই হচ্ছে সবচেয়ে সুইটেবল ল্যাঙ্গুয়েজ। প্লাস এটা কমিউনিটি সাপোর্টও হিউজ। আপনি বিভিন্ন সমস্যায় পড়লে ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। লার্জ কালেকশন অফ লাইব্রেরিজ অ্যান্ড ফ্রেমওয়ার্কস আছে বিভিন্ন ডিগ্রির কাজের জন্য, যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম। অ্যান্ড এটা অনেক বড় বড় কোম্পানি ইউজ হয়, মাল্টিপল প্ল্যাটফর্মে কিন্তু পাইথন সাপোর্ট করে। তো এটাই, এই জন্যই পাইথন শিখবেন, এটাই পাইথন দিয়ে এগুলো করা যায়। তো এইখানেই আজকে ভিডিওটা শেষ করতেছি। আশা করি পরের ভিডিওগুলোয় পাইথন নিয়ে কিছু কথা আপনাদেরকে বলতে পারবো। ওকে, বাই।